আসসালামু আলাইকুম। আমাদের আইএলস এ 6.5 স্কোরার জুবায়েদ ভাইয়ের সাথে আজকে আমরা এসেছি। ভাইয়া আমাদের আইএলস এক্সিলেন্স যখন অফলাইনে আসে আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট জুবায়েদ ভাইয়া। আর ওটা স্পেশালিটি হচ্ছে ভাইয়া আমার নেইবার, আমার এলাকাবাসী। তো ভাইয়া 6.5 পেয়ে আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, আমার ডিজায়ার্ড স্কোর যেটা ছিল আলহামদুলিল্লাহ আমি মিট করতে পারছি, কারণ আমার ভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য এটাই হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। হয়তো এক্সপেকটেশন ছিল, বাট আলহামদুলিল্লাহ আমি ডিজায়ার্ড স্কোর পর্যন্ত পৌঁছতে পেরেছি একমাত্র আপনার গাইডলাইন্সের জন্য। সেটা আল্লাহর রহমত। ভাইয়া কোথায় অ্যাপ্লাই করছেন? আমি মেইনলি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করতেছি। 6.5 তো আপনার কভার করে যাচ্ছে। জি ভাই। আর আপনার তো নো ব্যান্ড লেস দ্যান 6, হ্যাঁ ভাই, নোবেল। তাই না? আপনি কোনোখানে 6 পানওনি, আপনি সবখানে 6.5ই পেয়েছেন, 7ও পেয়েছেন। একটা ব্যান্ডের জন্য হয়তো আপনার সেটা 7 মিট আসতে করতে পারত। পারিনি। আচ্ছা, আপনি ইউআর এর প্ল্যান করছেন? জি ভাই, আমি ইউআর এর প্ল্যানটা করতেছি, যেহেতু একটা হচ্ছে আমার একটু 6.5 আসলে আমার 7 চলে আসবে, এই কারণে আমি ইউআরটা করতে চাচ্ছি এবং আমি কনফিডেন্ট যে 7 টা। 7 তো এটা বাকিদের জন্য একটা অ্যাডভাইস যে ভাইয়া কিন্তু সব ব্যান্ডে 7 পেয়েছেন। আমাদের এক্সপেকটেশন ছিল যে ভাইয়া ওভারঅল 7 অথবা 7.5 পাবেন। আনফরচুনেটলি ভাইয়ার একটা ব্যান্ডে 6.5 এসছে। তো ভাইয়া ইনশাল্লাহ সেটা আবার ইউআর করবেন এবং আমাদের বিশ্বাস সেটা অবশ্যই ওভারঅল 7 এ চেঞ্জ হবে। আচ্ছা ভাইয়া, আমাদের ব্যাপারে কোনো আইএলস এক্সিলেন্স বা আমার ক্লাসের ব্যাপারে আপনার কোনো ইউনিক অবজারভেশন, কোনো এক্সপিরিয়েন্স? হ্যাঁ ভাই, অ্যাকচুয়ালি জিনিসটা আমার কাছে খুবই ইউনিক ছিল, কারণ হচ্ছে আমি অনেক জায়গায় ফার্স্টে ট্রাই করেছিলাম ডেমো ক্লাসগুলো, সেগুলো অ্যাকচুয়ালি গদ বাঁধা একটা নিয়ম ছিল যে আপনি এইভাবে করলে এইটা হবে। ওরা একটা টিপস ট্রিক্স টাইপ জিনিসের নিয়ে যাচ্ছিল, যেটা অ্যাকচুয়ালি আমি হয়তো একটা প্যাসেজে করতে পারছিলাম আর একটা হচ্ছিল না। আমি যেটা একদম প্রপার স্ট্র্যাটেজি সেটা খুঁজছিলাম। তো পরে আপনার অনলাইন ক্লাসগুলো আমি দেখলাম যে না, অনলাইন ক্লাসগুলো আপনি একদম স্ট্র্যাটেজি যেভাবে খুঁজে বের করতে হবে, কিভাবে কিওয়ার্ড আইডেন্টিফাই করতে হয়, কিভাবে আমি কোন প্যাসেজটা আগে করলে আমি টাইম কনজিউম কম হবে, কোনটা আমার পরে করা উচিত, এই জিনিসগুলো আমি আপনার অনলাইন ক্লাসে ফার্স্ট দেখতে পাই। তারপরে হচ্ছে যেহেতু আপনি আমার নেইবার, আপনাকে আমি রিচ আউট করি, ভাই অফলাইন ক্লাস করতে চাই। তারপরে অফলাইন ক্লাসে আসি এবং জিনিসটা আমাকে খুব হেল্প করছে। যেমন আমি যেদিন এক্সাম দিই, আমি প্যাসেজ টুতে হচ্ছে আমার 2টা ম্যাচিং কোয়েশ্চেন ছিল এবং আপনি বলেছিলেন সেটা পরে করতে, এবং আমি ওটা পরে করার কারণে আমি টাইম সুন্দর ম্যানেজ করতে পেরেছি এবং আমি সবগুলো অ্যান্সার করতে পেরেছিলাম। তো এই জিনিসগুলো খুব আমাকে হেল্প করছে। তারপরে স্পিকিং এ তো আমি শুরুতে কোনো কথাই বলতে পারতাম না। আপনি যেভাবে ক্লাসে এনকারেজ করেছেন, সবাইকে কথা বলতে বাধ্য করেছেন, সেই জিনিসটা আমার আইস ব্রেকটা করে দিয়েছে। আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কথা বলতে পারতাম। এবং আপনার এখানে মকগুলো আমাকে খুব হেল্প করছে। মক এক্সামগুলো, যেমন আমার দিন নো মোর দ্যান 3 ওয়ার্ডস ছিল। আমি এখানে মক না দিলে হয়তো ক্যামব্রিজে ওই প্যাটার্নটা ছিল না। হয়তো আমি ওটার সাথে কমফোর্টেবল থাকতাম না। কিন্তু এই মকের কারণে আমি হচ্ছে ওইদিন এক্সামে এগুলো অ্যান্সার করতে পেরেছি। তো ওভারঅল সবকিছু আমাকে খুব হেল্প করছে। পাশাপাশি আপনার গাইডলাইন গুলা, কখন কোনটা করতে হবে, এই জিনিসগুলো না থাকলে হয়তো আমি এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, স্টুডেন্টদের জন্য কোনো মেসেজ আছে আপনার যারা ফিউচারে আইএলটিএস পরীক্ষা দিবে? হ্যাঁ, যারা ফিউচারে আইএলটিএস পরীক্ষা দিতে যাচ্ছে সবাই হচ্ছে ভাইয়ের এখানে অন্ততপক্ষে একটা ডেমো ক্লাস করে ভাইয়ের গাইডলাইনটা দেখা উচিত, যে ভাই কিভাবে গাইডলাইনটা দিচ্ছে। এই জিনিসটা যদি সবাই করে তাহলে হচ্ছে বুঝতে পারবে যে না, আইএলটিএসটা একটা স্ট্র্যাটেজির জিনিস, যেটা ভাই আপনাদেরকে প্রপার ভাবে টিচ করবে। এই জিনিসটা যদি পান লাইফে, তাহলে হচ্ছে আইএলটিএসটা খুব ইজিলি মিট আপ করতে পারবে এবং ডিজায়ার্ড স্কোরটা পাবে ইনশাআল্লাহ। তো ভাইয়া, অল দ্য বেস্ট ফর ইওর নেক্সট প্ল্যানস। দোয়া করি যেন আপনার ইউআরটা সফল হোক, 7 চলে আসুক। আর ইন দ্য মিন টাইম আপনি তো অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করছেনই। জি। ইনশাআল্লাহ আমাদের দোয়া থাকবে যাতে আপনার সব অ্যাপ্লিকেশন এবং ভিসা খুব সহজে সাকসেসফুলি গ্র্যান্ট হয়ে যায়। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম।